হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন প্রায় 7টা বাজে। তো আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আজকে। আর এখন জামা কাপড়গুলি যেগুলি ধুয়েছি সেগুলি মেলিনি, তো সেগুলিকে এখন মেলবো। আর ও সকাল সকাল উঠে গেছে, একটু বই নিয়ে বসছে, কারণ ওর আজকে ম্যাথ এক্সাম আছে, তো বাড়িতেই আসবে পড়াতে। তো সেই জন্য ও উঠে গেছে, আর আমিও আজকে পড়াতে আসবে দেখে ওই জন্য তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে, বিশেষ করে ফুলটা তোলার জন্যই তাড়াতাড়ি উঠতে হয় আর কি। ফুলটা যদি তাড়াতাড়ি উঠে না তুলি তাহলে আর ফুল পাওয়া যায় না, তো সেই জন্যই তাড়াতাড়ি উঠলাম আর কি। আর তারপরে ওই জন্য আর শুইও নি, কারণ স্কুল না থাকুক শুইনি, এই জন্যই যে ওকে যেহেতু পড়াতে আসবে সেই জন্য। তো চলো, ও পড়তে থাকুক, আমি জামা কাপড়গুলি মেলে দিয়ে আসি, তারপরে এসে চা বসাবো। চলো। তো গাইস দেখো, এই যে ডাল আর আলু ভাজা, আলু পেঁয়াজ ভেজেছি, এটা হয়ে গেছে। আর কালকে যে মাছ ছিল সেগুলিকে এখন একটুখানি জ্বালিয়ে রাখবো। আর হচ্ছে, ও তোমাদেরকে তখন তো দেখালামই, এই যে রাতের জন্য ঘুগনি ভিজিয়ে রেখেছি, মটর মানে ঘুগনির মটর আর কি, রাতে এটাকে করব। হ্যালো গাইস, গুড আফটারনুন। আর তোমরা তো দেখলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একবারে। রান্নাটা বিশেষ কিছু ঝামেলা ছিল না, আর ওই জন্য ছিল না দেখে, মেয়েরা দোলনা চড়ছে দেখে আমি কটা এর ফাঁকে রিলস বানিয়ে নিলাম। তো চলো, এখন গ্যাসটা মোছা হয়ে গেছে, তো এখন বাসনগুলি তোলা হয়নি, বাসনগুলি তুলে জায়গা মতো রাখবো, রেখে তারপরে যাব স্নান করতে। তো চলো, তোমাদেরকে আমি একটা কথা বলি যে কালকে ডাক্তারখানায় কেন গেছিলাম। দেখো আমার চোখটা, দেখেছো এখনও ওই জায়গাটা ফোলা রয়েছে, মানে এখন তো অল্প, পুরো কালকে সন্ধ্যাবেলা মানে চোখটা পুরো একেবারে ফুলেছিল এবং অসম্ভব পরিমাণে ব্যথা করছিল। ঘুম থেকে ওঠার পরে যখন দেখলাম, তখন ওর পাপা বলল যে চলো ডাক্তার দেখিয়ে আসি। তো ওই জন্য তখন তাড়াতাড়ি করে চলে গেলাম। তো তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। আর ডাক্তারটা দেখিয়ে আসার পরে মানে ওষুধ খাওয়ার পরে অনেকটা, মানে আজকে সকালে তো অনেকটা ফোলাটা কম, মানে কালকে পুরো চোখটা ধরেই ফোলা ছিল আর প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর রাত্রিবেলা আর একটা কী বলতো, এটা হচ্ছে আঞ্জনি হয়েছে, আর আঞ্জনি আর একটা ইয়ে কি, যে চন্দন দিলে পরে সেই জায়গাটায় ব্যথাটা অনেকটা তাড়াতাড়ি টেনে যায়। তো আমি চন্দনটা দিয়েছিলাম কালকে রাত্রিবেলা শোয়ার সময়, তো ব্যথাটা অনেকটা টেনে গেছে, ফোলাটাও অনেকটা কম হয়ে গেছে দেখো। তো আহ, সেই জন্য তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি করে ব্যথাটা কম হয়। মানে আঞ্জনিতে আমি যখন স্কুল লাইফে ছিলাম না, অনেক পরিমাণে আমার আঞ্জনি হতো, মানে একবার এখানে উঠলে এটা কমলো, এখানেও শুরু হতো, এটা কমলে পরে এই চোখে শুরু হতো, মানে এইরকমভাবে আঞ্জনি আমার এত পরিমাণ হতো। তো এখন আর সেটা আমি আর দেখি না, তবে 3 বছর 4 বছর অন্তর অন্তর একবার করে উঠবেই এইটা। তো মানে প্রচণ্ড ফোলাটা যেমন তেমন, ব্যথাটা এত হয় না, ব্যথাটার জন্যই মানে মাথা খারাপ হয়ে যায়। তো এবার সঙ্গে সঙ্গে ডাক্তারটা দেখানো হয়েছে দেখে ব্যথাটা আমার একদম নেই, এখন শুধু ফোলাটা একটুখানি রয়েছে আর কি। কাল পরশুর মধ্যে ফোলাটাও অনেকটা কম হয়ে যাবে। তো চলো, এখন তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো কাজ নেই, কিন্তু রাতে কিন্তু কাজ আছে। ওই যে ঘুগনি করতে হবে, রুটি করতে হবে। আর মশলাটা আমার করাই থাকে ফ্রিজে, আমি না সারা বছর অল্প করে, যাই হোক না কেন, রসুন আদা বা জিরের গুঁড়ো আমি খাই না, জিরে তোমার মিক্সিতে পেস্ট করে নিই, তো সেইটাও সারা বছর ফ্রিজে থাকে, ওই জন্য মশলা করার কোনো ঝামেলা আমার থাকে না। আর গরম মশলা তো গুঁড়োই খাই। তো রান্না তো করতে হবে রাত্রিবেলা, ওই একটা ঝামেলা থাকে। তো চলো, 1-2 দিন তো একটু ওরকম করতেই হবে, কিছু করার নেই। এইবারে যেমন বিশ্রাম পেলাম, রাত্রিবেলা গিয়ে আবার কাজ আছে। তো চলো, বাসন কটা আগে তুলে নিই, তুলে তারপরে স্নান করে আসবো একবারে। চলো, গুড ইভিনিং গাইস। তো অনেকক্ষণ উঠে পড়েছি, আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন প্রায় 7টা 10 বাজে। তো আজকে তার গুনগুনের ম্যাম আসবে না, আজকে ওর অফ ডে। তো এখন নিয়ে বসবো ওকে পড়াতে। তো আমাদের পাশের বাড়িতে এক বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিল, তো প্রসাদ দিয়ে গেছে, এই দেখো চিন্নি, তাই এখন খাচ্ছি। তো ফল প্রসাদ আর চিন্নি মিষ্টি এই সমস্ত দিয়ে গেছে। তো আজকের দিনটা যেহেতু ভালো, সেই জন্য নারায়ণ পুজো দিয়েছে। তো একটু প্রসাদটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে গুনগুনকে নিয়ে পড়তে বসাবো। আর ওইদিকে সোনা পড়তে বসে গেছে। হ্যাঁ, পিসি অনেকদিন আগে এসেছিল।
ওই আবার চলে গেছে। ওই গামছাটা যে কোথায় রেখেছে সে বলার মতো না। ওইটা দিয়ে মানে ভাবছিলাম যে এরকম করে মুছবো, ওটা মনে নেই আমার। তো চলো একটু ওদেরকে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, আমি একটু খেয়ে নিয়ে তারপরে গুনগুনকে নিয়ে পড়তে বলবো। ভাবছিলাম একটু বাজারে যাবো, একটু দরকার ছিল কিছু কেনাকাটির জন্য, তো আজকে আর হলো না যাওয়া। একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর এখন আর যেতে ইচ্ছা করছে না, দেখি পরে একদিন এক সময় করে যাব। তো চলো ওকে তাড়াতাড়ি করে পড়তে বসাই। তো গাইস এই দেখো আমার ঘুগনি পুরো একদম রেডি, এর মধ্যে একটু মাংসের টুকরো দিয়েছি, এই দেখো দিয়ে এটা করেছি। তো ভালোই হয়েছে খেতে, আর এর সঙ্গে খাওয়ার সময় রুটি দিয়ে যখন খাবো তখন একটুখানি শসা পেঁয়াজ উপরে একটুখানি ছড়িয়ে নেবো, তাহলে আমাদের একটু ভালো লাগে, আমরা সবাই এভাবে ভালো খাই। তো গাইস ঘুগনি তো দেখলে রেডি হয়ে গেছে, আর আটা মেখেছি যে রুটি করব, ওর পাপা দেখলাম যে রুটি কিনে নিয়ে এসছে, যার জন্য দেখো আটা মেখেছি, বাট রুটি আর করতে হলো না, রুটিটা কিনে নিয়ে এসছে। একদিক ভালো হয়েছে, কারণ রাত্রিবেলা এই ঘুগনি করার পর আবার রুটি করতে গেলে পরে ঝামেলা, মানে বেলো ছ্যাঁকো সত্যি ঝামেলা। আটাটা মেখে রেখেছি, থাক ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা যদি রুটি খাই তো করে দেবো। তো চলো একটু শসা পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিই, উপরে দেবো দেখে, তাই জন্য। তারপরে দেখো কি করছে আটা দিয়ে, মানে কি বলবো আর, ওকে ওকে কিছু বলার নেই আমার। এই আটার ফ্রিজে রাখবো। তো চলো আমি গিয়ে শসা পেঁয়াজটা কেটে নিই, কেটে ডিনারটা আমরা কমপ্লিট করি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তো কমেন্ট করো, কমেন্ট। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।